কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে অবশ্য। সেই 10% আসলে তখন 30টা সিট হবে, কিন্তু বিদ্যমান 50টা সংরক্ষিত আসন থেকেই যাচ্ছে, তখন সেটা হবে 80টা। এই 80 সিটের অভিজ্ঞতার প্রেক্ষিতে পরবর্তী সংসদের জন্য বলা হয়েছে 5% করে বাড়বে, তখন আরো 5% প্রায় এটা 100 কাছাকাছি যাবে। তো এইভাবেই বলা হয়েছে 33% পর্যন্ত যতদিন পর্যন্ত উন্নীত না হচ্ছে ততদিন এটা রিজার্ভ 50 সিটটা থাকবে, এবং 33% উন্নীত হলে তখন সেটা আর লাগবে না। আমাদের প্রস্তাবিত 100 আসন উন্নীত করার মহিলাদের নারী আসনটা এইবার, তা এখন গ্রাজুয়ালি না গেলে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিতে হবে, তাদেরকেও একসাথে নিতে হবে, এবং আমাদের সমাজের মানে রাষ্ট্রের নারী সমাজের অগ্রগতির বিষয়টাও আমাদেরকে নজরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের কথা বললেন, বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আর জাতীয় সংসদের গ্রাম পর্যায়ের ইলেকশন এক নয়। এখানে আমাদের দেশের সামাজিক বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 90%-এর বেশি মহিলা প্রধানশীল বলা যায়। আমরা তো নির্বাচন করি মাঠে ঘাটে হাঁটতে চাই না, বাড়ি থেকে বেরোতে চাই না। আমরা 33% মহিলা পার্টিসিপেশন ইন অল কমিটিস ইন অল লেভেলস এখনো করতে পারেনি, 10%-ও করতে পারেনি, বিকজ পাওয়া যায় না। তো সমাজের অগ্রগতি, নারী সমাজের অগ্রগতি, শিক্ষার অগ্রগতি